আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আসতে পারি? ওয়ালাইকুম সালাম। আসুন আসুন, অবশ্যই, কেন না। প্লিজ বেডে এসে বসুন। কি রুম্পা ম্যাডাম, এখন শরীর কেমন আছে? যদি শরীর ঠিক থাকতো তাহলে কি আপনার কাছে আসতাম? আপনাকে যে ওষুধটা দিয়েছিলাম সেটা কি শেষ? আরে ডাক্তার সাহেব, আপনার মাথা ঠিক আছে তো? কে বললো ওষুধ শেষ? ওষুধ তো বোতলের ভিতরেই আছে। আরে ম্যাডাম, আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি, আপনি কি ওষুধ খেয়ে নিয়েছেন? আবার উল্টাপাল্টা কথা। ওষুধ খেয়ে কিভাবে নেওয়া যায়? আজব তো। আপনি আমার মা লাগেন, প্লিজ আপনি একটু চুপ করেন। আপনি কি এইভাবে কথা বলে আমাকে পাগল করে দিবেন নাকি? মুখ সামলিয়ে কথা বলুন ডাক্তার সাহেব। আমি আপনার মা হতে যাব কোন দুঃখে? আমার কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই? প্লিজ আপনি একটু চুপ করুন। আপনার উল্টাপাল্টা কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার দশা। আমি একজন ডাক্তার সাহেব, একটা ডাক্তারের সাথে কিভাবে কথা বলতে হয় তা আপনি জানেন না। কতক্ষণ ধরে আপনি বক বক করেই যাচ্ছেন। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি তো এখান থেকে যাব না চিকিৎসা না নিয়ে। আমি তো চিকিৎসার জন্য আসছি। আমাকে সঠিক চিকিৎসা দিয়ে দেন, আমি চলে যাই। আপনি দিব্যি সুস্থ আছেন, প্লিজ আপনারা আমার মাথা খারাপ করেন না, এখান থেকে চলে যান। আর বলুন, আপনি এখান থেকে চলে যাওয়ার জন্য কত টাকা নেবেন বলুন। বাহ, এই প্রথম কোনো ডাক্তারকে দেখলাম। ডাক্তারকে টাকা দেওয়ার বদলে রোগীকে ডাক্তার টাকা দিয়ে বিদায় করছে। ঠিক আছে, আপনি যখন টাকা দিতে চান তাহলে দেন 300 টাকা, আমি এখান থেকে চলে যাই। ঠিক আছে ঠিক আছে, আপনি 300 না, আপনি 500 টাকাই নিয়ে যান, তাও এখান থেকে বিদায় হন। আচ্ছা ডাক্তার সাহেব, আমার শরীরটা কেমন আছে সেটা তো বলেন না। আপনার শরীর একদম ভালো আছে। আপনাকে নেক্সট আর এখানে আসার দরকার নাই, ঠিক আছে? তাহলে বলুন তো ডাক্তার, আপনি আমাকে বেডে শুইয়ে দিয়ে আমার জামা খুলতে বললেন কেন? কেন, চেক আপ করার জন্য বলছি। আমার শরীর ঠিক আছে, তবুও কেন আপনি বেডে শুয়ে আমার জামা খুলতে বললেন? আপনি কি আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চাচ্ছিলেন? বলুন। কি মুশকিল রে বাপ, এইরকম এক পাগল মহিলা নিয়ে পড়ছি। কেমন করেছে যেতেছে, আমার মান সম্মান ইজ্জত পাঞ্চার করে ফেলবে নাকি? বাইরে থেকে যদি এই কথা কেউ শোনে তাহলে কি আমার মান সম্মান থাকবে না? এই আপনার চুপ করুন তো। আপনার মুখ বন্ধ করতে গেলে কত টাকা দিতে হবে বলুন তো আপনাকে? টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চান? ঠিক আছে, তাহলে দেন 20,000 টাকা। ঠিক আছে, আপনাকে 20,000 টাকাই দিব। তাও আপনি চুপ করুন, আমার মান সম্মান নিয়ে আর খেলুন না। এই ধরেন 20,000 টাকা, আপনি এখান থেকে চলে যান, আর কখনো আপনার চেহারা এখানে এসে দেখাবেন না, ঠিক আছে? যান, আপনি বেরিয়ে যান এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনাকে আর বিরক্ত করব না। ওহো, কি সাংঘাতিক মহিলা রে বাপ। উল্টা ফাল্টা কি প্রশ্ন করে কি কথা বলে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে গেল। আল্লাহ, বাঁচলাম। টাকা গেছে যাক, সম্মান তো আর যায় নাই। মানুষের কাছে তো ইজ্জত সম্মানটাই বড়, তাই না? ওহো, আমি এখনো বিয়ে শাদী করি নাই। আমার যদি ইজ্জত নিয়ে টান দিত তাহলে কি এই জীবনে আর বিয়ে শাদী করতে পারতাম?